গত বিশ্বকাপের ফাইনাল যখন হয়েছিল আমি সে সময় কাশিমপুর কারাগারে ছিলাম একটি রাজনৈতিক মামলায়। আমাদেরকে সে সময় বিশ্বকাপের ফাইনালটি দেখতে দেওয়া হয়নি। এবার এই কারণে সেই উদযাপনের মাত্রাটিতে আমি একটু শোধবাদ করে নিতে চাইছি আর কি। ও গত কয়েকদিন হচ্ছে একটা রাষ্ট্রীয় সফরে হচ্ছে চায়না ছিল 10 দিনের সফর শেষে। তো ফেসবুকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের লোকজন আমাকে ব্রাজিলের যারা সমর্থক হলুদ সমর্থক তারা আমাকে হুমকি ধামকি দিত আর কি, যে ভাবি যখন ফিরে আসবে দেখে তখন আপনাকে দেখে নিব, বা আপনি এত উৎপাত করতেছেন আসলে ভাবি দেশে না থাকার সুযোগে। তা আমি আসলে এগুলো পরোয়া করি না ভাই। মানে বিশ্বকাপের সময় আমি অতীতে যখন কেউ আমার কাছে পাত্রীর ক্রাইটেরিয়া জানতে চাইতো তখন আমি সর্বশেষ লিখে দিতাম যে আওয়ামী লীগ, ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের সাপোর্টার পরিত্যাজ্য। তো এই ব্যাপারে আমার শক্ত অবস্থান অব্যাহত আছে। ভবিষ্যতে যদি এক্ষেত্রে কোনো ধরনের আমাকে অসুবিধা তৈরির চেষ্টা করা হয় তাকে যথাযথভাবে প্রতিহত করা হবে। এটা তো আসলে আমাদের স্বাভাবিকভাবে আমরা প্রতি মুহূর্তে এই ধরনের বিষয় বিশ্বকাপের মৌসুমে আলোচনায় থাকে। তো আমি আশা করব যে তাকে আমরা খুব বেশি কষ্ট দিতে চাই না। আমি প্রত্যাশা করছি যে আজকে গত বিশ্বকাপের ফাইনাল যখন হয়েছিল দুঃখজনকভাবে আমি সে সময় কাশিমপুর কারাগারে ছিলাম একটি রাজনৈতিক মামলায়। আমাদেরকে সে সময় বিশ্বকাপের ফাইনালটি দেখতে দেওয়া হয়নি। এবার এই কারণে সেই উদযাপনের মাত্রাটিতে আমি একটু শোধবাদ করে নিতে চাইছি আর কি। তা আবার আগামী 4 বছর পরে যখন এই শোভাযাত্রায় আসবো তখন প্রত্যাশা করব যে তাকে সাথে নিয়ে আর্জেন্টিনার জার্সিকে একসাথে দুইজন আসবো ইনশাল্লাহ। আমি তার উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে আপনি যেহেতু বিপথে আছেন, আপনি হচ্ছে হেদায়েতের পথে আসেন, লেভেলে আসেন, তারপর কথাবার্তা বলেন এবং এই ধরনের ভুয়া পথ 7 আপের পথ পরিহার করে আপনি হেদায়েতের পথে যত দ্রুত চলে আসেন। এই যে কথাগুলো বলছেন, যদি যেটা আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা যদি ভেঙে যায় খারাপ লাগবে কিনা? না, আশা করি ইনশাল্লাহ আমাদের মধ্যে যতটুকু মনের মিল আছে এটা আশা করি ইনশাল্লাহ এই ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটবে না। তবে একটা জিনিস হচ্ছে আমি খুবই কট্টরপন্থী আর্জেন্টাইন সমর্থক। এই ক্ষেত্রে হচ্ছে যদি আমাকে কোনো ধরনের অসুবিধা তৈরির চেষ্টা করা হয় তাহলে আসলে শক্ত হাতে আমরা মোকাবেলা করবো, শক্ত হাতে প্রতিরোধ করবো।